কাদের শৈশব এরকম মধুর ছিল, নানির কিংবা দাদির হাতে এরকম শীতের পিঠা এরকম মাটির চুলাতে বসে বসে অ্যাকচুয়ালি আপনারা কারা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। নানি ভালো আছেন তো? আসসালামু আলাইকুম, আছি ভালো। ওয়ালাইকুম আসসালাম। আগের মানুষ কিন্তু এরকম মাটির চুলায় এরকম পিঠা বানাইতো আর নাতিপুতনিরা বসে বসে খাইতো। চারি পাঁচটা চুলো গুঁড়োই নিয়ে বসতো। তাই না? তো এখন তো আমরা আপনাদের নাতি নাকি? জি। তো এখন কেমন লাগে এই পিঠাগুলো বানাইতে এই শীতে? ভালো লাগে। আপনার তো অনেক মজা, শীতকাল যখন আসবে আপনি চুলার পিঠে থাকা আমাকে শীত আমার লাগবে শীতে না। কেমন লাগে না। কয়টা থেকে শুরু করেন এটা বানানো? এখন তো শীত পড়েনি, এখন 3টে 3:30 পিঠে হচ্ছে। আর শেষ হবে কয়টায়? রাত 9টা 10টা। যখন সম্পূর্ণ শীত পড়বে তখন তো প্রচুর পরিমাণ ভিড় হয় এখানে না? তখন আমি 12টার সময় আসবো, 2টো বাজে আমার পিঠে উঠে যাবো। বাহ বাহ বাহ। আচ্ছা এটা কি কি দিয়ে বানান এটা? এটা খালি গরম পানি আর ওই চালের গুঁড়ো। তাই? ওয়াও। দর্শক দেখতে পাচ্ছেন এখানে নানি কিন্তু একেবারে বিশাল বড় হাড়ি নিয়ে বসছে কিন্তু। আপনি কি পুরো যশোরের মানুষকে খাওয়াবেন যে ভাব দেখছি আপনার? পারবো তাই না। তো খাই, আল্লাহ দিলে যশোরের লোক, পুরো যশোরের লোকেই খাবে, না কেউ বাদ থাকবে না। এরকম মাটির চুলা এতগুলো মিলে 4-5টা চুলার মিলে এরকম তো যশোরে আর কোথাও এভাবে বানায় না তো। দেখছি একটা দুইটা। হ্যাঁ ওই রকম। আর আমার 5টা চুলো লাগে, ওরে। আর 4টে লাগে চিতই পিঠে বানাতে, হুম। আর একটা যে বাফা পিঠে। ও এই চিতই পিঠারে গ্রামে একটা সময় মানুষ কি বলে ডাকতো? কাছে পিঠে। কাশিপোড়া। এই আপনাদের যশোর শহরে এসে কি এটার নাম চেঞ্জ হয়ে গেছে নাকি? ওর নাম চেঞ্জ না, যে যেটা বলে এক একজন এক এক, এই একটা পিঠের নাম হলে না হলো 5-6টা আছে। কেউ আসে পাখি আমার ঝিনুক পিঠে দেন, কেউ আসে পাখি আমার আশি পিঠে দেন, কেউ আসে পাখি আমার রসের পিঠে দেন, মানে বিভিন্ন ধরনের নাম। আচ্ছা এই পিঠা যখন রসে দেওয়া হবে তখন তো আরো সুন্দর মজা, তাই না? বড় একটা হবে, অনেক বড় হয়ে যাবে। তো এইখানে কি রসের পিঠা পাওয়া যাবে? না আমরা রস রস ভিজে নিই। ও আচ্ছা আচ্ছা। কারণ কি? ভিজে না কেন, এই যে পিঠাটা আমি রসে ভিজে যত সুন্দর করে আমি গুড় নারকেল ভিজে খাবো, তার 10 জনে বলবে কি ওই শাকারিংয়ের পানিতে ভিজে, তার যদি আমি 50টা পিঠে ভিজাই আমার ওই 20টা পিঠে বাদ দিতে হবে, ভেঙে আউলোয় নষ্ট হয়ে যাবে। আমার ভিতরে ভিজে যে রসগোল্লার মতন আউলো। প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই প্রাচীন আমলে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কাদের শৈশব এরকম মধুর ছিল, নানির কিংবা দাদির হাতে এরকম শীতের পিঠা এরকম মাটির চুলাতে বসে বসে অ্যাকচুয়ালি আপনারা কারা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি এখানে কি পিঠা বানাচ্ছেন? এটা অনেকে ধুপি বলে, অনেকে বাফা বলে। ভিতর গুড় দিয়ে আছে, নারকেল দিয়ে আছে, ওইটা ধনিয়ার পাতা, শস্য, কাঁচা জাল। হ্যাঁ। আর এই পাশেটা শুটকি, শুকনো জাল আর শুটকি। তো এখানে আপনি আরেকটা আমাদের ওই পিঠা দেবেন। ওই বাইরে একটা ধুপি দিও তরিকুল। ওয়াও। এর সাথে কি দেবেন এই সাইডে? আর 2 রকমই দিয়ে দাও। এটা কি? এটা কাসুন দিয়ে একরকম, আর এটা আর এটা শুটকি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এটা হচ্ছে ধুপি পিঠা আর এই পাশে হচ্ছে কাশিপুড়া পিঠা অর্থাৎ চিতই পিঠা। দেখেন একেবারে যশোরের অরিজিনাল যেই গুড়, রসের গুড়, সেটা দিয়ে কিন্তু তৈরি এটা। এরপর নারকেল পাতা ধুপি। আপনারা জানেন যশোরে যশ খেজুরের রস এবং গুড়, আর এই যে দোকানটায় কিন্তু অরিজিনাল খেজুরের গুড় দিয়ে বিভিন্ন বাহারি পিঠা বানানো হয়। এই দোকানে মাটির চুলাতে যে এত সুন্দর করে আন্টি এখানে পিঠা বানায়, আপনি যদি পুরো যশোরিয়ান হয়ে থাকেন এবং মাটির চুলাতে অরিজিনাল গ্রামের সেই ফ্লেভারে যদি পিঠা খাইতে চান আপনাকে কিন্তু অবশ্যই এই দোকানে আসতে হবে। আপনি আয়রন রোডের ঢাকা ব্যাংকের কোন তো আসবেন, আইসা ঢাকা ব্যাংকের পিছনে আছে রাঙ্গামাটি গ্যারেজ। আইসা যে কারোর কাছে জিজ্ঞেস করলে যে ভাই পিঠের দোকানটা কোথায়, এসে দেখাই দেবে, একবারে দেখাই দেবে, তাই তো? হ্যাঁ।